গাইস দেখুন আমরা কোন জায়গা দিয়ে পার হচ্ছি। হাই রে কি রাস্তা ভাই রে ভাই, এই রাস্তা দিয়ে আমরা পার হচ্ছি ইফতার করার জন্য। আর এই যে আমাদের প্রেমিক পুরুষ ভাই, আপনার কি ইফতারের সময় প্রেম শেষ হয় না ভাই? প্রেম করি নাকি? এই যে ভাই দেখেন, এই যে হাতে একটু ফোনটা একটু দেখান, একটু ফোনটা একটু ক্যামেরায় দেখান, উল্টা করে দেখান ভাই থাকো ভাই। তো গাইস দেখতেই তো পেলেন ওকে কিভাবে খেয়ে দিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার চ্যানেলের 14 নম্বর ভিডিও। আর এই 14 নম্বর ভিডিওটা মেক করার জন্য চলে আসছে আমরা ইফতারে পদ্মা নদীর চরে। তো গাইস আজকে হচ্ছে শুক্রবার আর হচ্ছে 6 রোজা। আর এই 6 রোজাতে আমরা হচ্ছে বাইরে ইফতার করতে যাচ্ছি। আর বাইরে এমন জায়গায় ইফতার করবো আজকে, সেটা হচ্ছে একদম নদীর মাঝখানে, খোলা আকাশের নিচে, চারপাশে হিমেল হাওয়া, মানে হচ্ছে আমরা একটা নদীর চরের মধ্যে ইফতার করতে যাচ্ছি আজকে। আর আমার সাথে যাচ্ছে হচ্ছে মিরাজ, তাহমিদ, মুত্তাকি। তো আমরা 4 জনই বেসিক্যালি যাচ্ছি সেখানে ইফতার করার জন্য। আর এই প্ল্যানটা আমরা রোজার আগে থেকে করছিলাম যে এই রমজানের মধ্যে ইফতারে একটা ভালো জায়গায় ইফতার করব, যেন সুন্দর একটা পরিবেশের চারপাশে এই ফাঁকা জায়গা, হিমেল হাওয়া, এরকম একটা জায়গায় আর কি ইফতার করবো। তো আজকে সেটা আর কি ফাইনালি যাচ্ছি আমরা। তো প্রথমে আমি আগে মাঠে যাব, মাঠে গিয়ে সবাইকে ফোন দিব আসার জন্য। তো আগে মাঠে যাই, মাঠে গিয়ে দেখি কেউ আসে নাকি। তুমি আসার সময় অবশ্য মুত্তাকিকে মেসেজ দিয়ে বের হলাম, তো এখনো মাঠে আসেনি। এখন আমি যাচ্ছি মাঠে, যাই গিয়ে ওদেরকে ফোন দিব, তারপরে আমরা যাব। তো গাইস মাঠে থেকে সবাইকে নিয়ে একদম বের হয়ে গেলাম। এখন যাব একটু টাউনে গিয়ে একটু কেনাকাটা করব, তারপরে আমরা যাব হচ্ছে সেই চরটায়। এবং যে চরটায় যাচ্ছি সেই চরটা হচ্ছে নদীর মাঝখানে, হরিরামপুরে। তো আমরা সেখানে গিয়ে আপনাদের ভিডিওটা আবার অন করে দেখাবো এবং রাস্তায় যেতে যেতে যা করি তাও দেখাবো। তো গাইস টাউন থেকে সর্বপ্রথম হচ্ছে আমরা হালিম নিব, আর মুড়ি টুড়ি, ছোলা টোলা, তারপরে হচ্ছে চপ, ওইগুলা হচ্ছে আমরা যেখানে যাচ্ছি ওখান থেকে কিনবো। তো যেখানে যাচ্ছি ওটা হচ্ছে একটা গ্রাম অঞ্চল, তো সেখানে হালিম নাও পাওয়া যেতে পারে, এই জন্য আমরা টাউন থেকে হালিম নিয়ে যাব। যদি ওই জায়গায় যদি হালিম না পাই তাহলে তো একদম বাস, এই জন্য হচ্ছে আমরা টাউন থেকে নিয়ে যাব। তো যাই এখন গিয়ে আগে হালিমটা কিনি, আর তারপরে বাকি সব ওইখানে থেকে কিনবো এবং আপনাদের ভিডিও দেখাবো। তো গাইস আমরা আস্তে আস্তে হালিমের দোকানের সামনে চলে আসলাম। দেখি মামা মাত্রই দোকান খুলছে। এই হচ্ছে দোকান, এখানে ছোলা, ইফতার সবই পাওয়া যায়। এখান থেকে আমরা সবকিছু নিব, হালিম নিব। হালিমটা নিয়ে আবার বের হবো আমরা। তো আমাদের সাথেই থাকুন। তো গাইস আমরা হালিম নিয়ে বের হয়ে গেলাম। তো এখন যাব। মুত্তাকি ব্যাগটা নাও। তো গাইস আজকে হচ্ছে তাহমিদ সিবিআর বের করেছে। এই হচ্ছে সিবিআরের অবস্থাও তেমন ভালো না, ভেঙে গিয়েছে। যাই হোক, কোনো এক কারণবশত ভেঙে গিয়েছে। আর আমরা এখন এখানে থামলাম হচ্ছে ফুয়েল নেওয়ার জন্য। আমরা ফুয়েল নিয়ে আবার ওইখান থেকে বের হবো। তো গাইস আমরা তেল মেল নিয়ে বের হয়ে গেলাম। এখন আর কোনো থামাথামি নেই, একদম আমরা সোজা হরিরামপুর চলে যাব এবং হরিরামপুর গিয়ে একটা চর খুঁজবো, যে চরটায় আর কি আমাদের যাওয়ার কথা, সেই চরটা খুঁজে আমরা হচ্ছে বের হবো। আর চলতে চলতে গাইস আরেকটা জিনিস চোখে বললো, বাইকের অয়েল চেঞ্জের নোটিফিকেশন চলে এসেছে। বাইকের অয়েল চেঞ্জ করতে হবে। গাইস একটু দেখেন মুত্তাকি কেমন করে বসে রয়েছে, একটু আমাকে মজা করি। দাঁড়ান 1 মিনিট, গাড়িটা দিয়ে নিই। ভাই মুত্তাকি, তোমার কি মজা হচ্ছে নাকি? তো গাইস মুত্তাকি এমন ভাবে বসে আছে, মনে হচ্ছে ওর মাজা ব্যথা হয়ে গিয়েছে। দেখে খুব মজা পেলাম। তো যাই হোক আমরা যাই এবং যেতে তার একটু মজা করি। রমজান মাস তো, মানে বকা টকাও দিতে পারছি না। আমরা ভদ্র ছিল অবশ্য, বকা টকা দিই না, ভালো ছেলে। এই জন্য মানে আর কি ওই আছে না, একটু অন্যরকম আর কি মজা আনন্দ রমজানের জন্য এটা করতে পারছি না। তো যাই হোক আমাদের সাথে থাকুন। তাহলে দেখি খুব টানাটানি করছে।
তো আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে ওকে একদম খেয়ে দেবো। এখন না, এই ভিতরে এখান থেকে খেলে মান সম্মান থাকবে না। ওকে খেতে হবে হচ্ছে ওই যে আমার এক বন্ধুর গল্প বলছিলাম যে এই রাস্তায় এনে গার্লফ্রেন্ড নিয়ে ওপেন হাক করছে রাস্তার মধ্যে, ওই জায়গা থেকে তাহমিদকে খেয়ে দিব। তো থাকুন, তাহমিদকে খাওয়ার ভিডিও দেখুন। একদিন অন্য খাওয়া না, কিন্তু এটা হচ্ছে ওভারটেকিং করে খেয়ে দেওয়ার ভিডিও আর কি। তো আপনারা অনলি পজিটিভ থাকবেন, নেগেটিভ কিছু ভাববেন না। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন তাহমিদকে খেয়ে দেওয়ার ভিডিও। তো গাইস, আমরা আস্তে আস্তে সেই রাস্তায় চলে এসেছি। এখন দেখুন তাহমিদকে কিভাবে আমরা খেয়ে দেই। ভাই থাকো ভাই। তো গাইস, দেখতেই তো পেলেন ওকে কিভাবে খেয়ে দিলাম। তো এইভাবে খাওয়া খাওয়ার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশেই থাকুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন। তো আমাদের সাথে থাকুন এবং ইফতারটা এনজয় করতে থাকুন। গাইস, আমরা এখন যে এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি, এলাকার নাম হচ্ছে হেলাচিয়া। এই জায়গায় বর্ষাকালে এমন ভিউ পাওয়া যায়, বর্ষাকালে আসলে বুঝছেন আপনি মনে করবেন হচ্ছে না জানি কোন জায়গায় আসছেন। দুই পাশে হচ্ছে পানি, মাঝখান দিয়ে রাস্তা, আর সামনে আর একটা ভেসাল আছে। ওই জায়গায় ভেসালের মাছ টাছ মারা রেখে মানুষ আর কি এসে। তো গাইস, এই যে এই ব্রিজটার এখানে হচ্ছে সে ভেসালটা বানায়। আর এই হচ্ছে পুরাটা চক, দেখতে পাচ্ছেন কত সুন্দর, সেই কিশোরগঞ্জের মধ্যে চক দেখা যাচ্ছে। এই পাশেও চক, মাঝখান দিয়ে রাস্তা, বাট রাস্তাটা ভেঙে গিয়েছে, বাট তাও মজা লাগে, মানুষ আসে এদিক দিয়ে আড্ডা মাড্ডা দেয় বিকালবেলা। তো যাই হোক, আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওটি উপভোগ করতে থাকুন। আমরা আস্তে আস্তে হরিরামপুর বাজারে এসে গিয়েছি, আর এখান থেকে এখন আমাদের ইফতার কিনতে হবে। তো ইফতার কিনে আবার আমরা এখান থেকে বের হবো। তো দেখুন, আমাদের সাথেই থাকুন, আমরা ইফতার কিনি। তো গাইস, আমরা ইফতার কেনার জন্য নামলাম, আর ওরা পিছনে ইফতার কিনছি। কি কি ইফতার কিনছি আমি নিজেও জানি না। দেখি ইফতার কেনার পরে একদম আমরা ওখানে গিয়ে আপনাদের দেখাবো ইফতার কিনেছি আমি। আর এখান থেকে আমি দেখাচ্ছি না, আর প্রচন্ড রোদ পড়েছে। তো ইফতার আমরা একদম নদীর পাড়ে গিয়ে আপনাদের ইফতার দেখাবো যে কি কি ইফতার কিনি আমরা। আর এই যে আমাদের প্রেমিক পুরুষ ভাই, আপনার কি ইফতারের সময় প্রেম শেষ হয় না ভাই? প্রেম করি নাকি? এই যে ভাই দেখেন, এই যে হাতে একটু ফোনটা একটু দেখান, একটু ফোনটা একটু ক্যামেরায় দেখান, উল্টা করে দেখান যে এখানে কি কার সাথে কথা বলতেছেন একটু দেখান। কারোর সাথে না ভাই, ভাই এইরকম চিট করতে পারো তুমি রোজা রাখা ভাই। তো গাইস, ওর প্রেম শেষ হবে না। তো যাই হোক, দেখি আমরা একটু কিছু কেনাকাটা করি, তারপরে নিই। গাইস, আমরা ইফতার নিয়ে বের হয়ে গেলাম। এখন যাবো হচ্ছে নদীর পাড়ে। আরেকটা জিনিস কিনা বাকি আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের কিনতে হবে। সেটা হচ্ছে আমাদের ওয়ান টাইম গ্লাস কিনতে হবে। ওয়ান টাইম গ্লাস কিনে একদম নদীর পাড়ে চলে যাব। এবং দেখি ছোটো ভাইরা যাচ্ছে আমাদের দেখে মজা করতে করতে গেল। তো এখন আমরা ওয়ান টাইম গ্লাস কিনবো, গ্লাস কিনে একদম সোজা নদীর পাড়ে চলে যাব। আমরা একদম ফাইনালি সব ইফতার শেষ করে বের হয়ে গেলাম এবং ইফতার কিনতেই দেখি আসরের আজান দিয়ে দিয়েছে। আর আমাদের হাতে সময় হচ্ছে 1.5 ঘন্টার মতো। তো এখন আমাদের যেতে হবে হচ্ছে বয়রা ইউনিয়ন পরিষদ। সেখানে হচ্ছে নতুন একটা চর যাচ্ছে বলে সেখানে আমরা যাব। তো এখন আমাদের মানুষের কাছে জিজ্ঞাসা করতে হবে যে বয়রা ইউনিয়ন পরিষদ কোথায়। তো সেখানে গিয়ে আমি আবার আপনাদের ক্যামেরা অন করে দেখাচ্ছি। আমরা ফাইনালি আস্তে আস্তে বয়রা ইউনিয়ন পরিষদে চলে এসেছি। আর এই হচ্ছে বয়রা ইউনিয়ন পরিষদের রাস্তা, একদম বালুতে, একদম ধুলো বালুতে, একদম চাকা প্রায় ঘুরছে, ফ্রি ঘুরছে। আর এখানে বালু থাকাটা স্বাভাবিক, কজ হচ্ছে এটা এই পদ্মা নদীর পাড়েই, তো এই জন্য হচ্ছে বেশি ভালো। তবে ভালো হলেও আরেকটা জিনিস খুবই ভালো লাগছে, ভালো হলেও বালুগুলো উঠছে না বাতাসে। আর বাতাসও মিষ্টি ভালো বাতাস আছে, কিন্তু বালু উঠছে না। তো গাইস, আমরা ইফতার করার জন্য যে ধুলা পার হচ্ছে, এই দেখুন পায়ের অবস্থা কি। আর এখান দিয়ে আমরা একটা নামার রাস্তা পেলাম, যে এখান দিয়ে এখন আমরা বাইক নামিয়ে দিব। আগে দেখো ওই জায়গাতে নামান যাবো নাকি, পরে আবার উল্টা ব্যাক করা দেবো না, নামতে পারো। তো গাইস, দেখি নেমে যাই। আল্লাহ, তো এই হচ্ছে রাস্তা। ভাই রে ভাই, ইফতার করার শখ জাগলো মানুষ কোথায় আসে তো দেখুন। আর এটা হচ্ছে মেবি বাদাম ক্ষেত। তো ফাইনালি আমরা চরের মধ্যে নেমে গিয়েছি। এই হচ্ছে চর। এখন আমরা এখানে আজানের অপেক্ষা করব এবং আজান দিলে পরেই হচ্ছে আমরা ইফতার করা শুরু করে দিব। তো আমাদের সাথেই থাকুন। বাইকের পিছনে বসে আসো না, দেখছো পায়ের অবস্থা কত ভালো তোমার, আমাকে পায়ের অবস্থা দেখছো। তো ইফতার করতে এসে অনুভূতি কেমন ভাই এরকম একটা পরিবেশে? ভাই তোমার অনুভূতি কেমন? এরকম একটা পরিবেশ ইফতার করে এসে? একটু রেস্ট করি আমরা এই জায়গায়, এখনো সময় আছে, বহুত সময় আছে এখনো, আমরা একটু রেস্ট করি। আর এই হচ্ছে সিভিআরের অবস্থা, একটু সিভিআরটা দেখাই। এটাও সার্ভিস করা হবে সামনে। তো সামনে সার্ভিস করার পর এটার ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। তো তাহমিদ, তোমার অনুভূতি কেমন এখানে এসে? অনুভূতি অবস্থায় শেষ হয়ে গেছে গা, প্রচন্ড ধুলা ভাই রে ভাই।
আর ধুলা ভাই যাই হোক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো ভাই, আমরা ফাইনালি এনে নামতে পারছি ভাই, বুঝছো? আমরা তো ভাবছি রাস্তার মধ্যে বাইক আমাকে যাইতে দেবো, কত বড় চক। আর এই যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, এই ধান ক্ষেতের পরে হচ্ছে নদীটা, তো আমরা যাবো নদীর পাড়ে গিয়ে মেনলি হচ্ছে আমরা ইফতারটা করবো। গাইস দেখুন আমরা কোন জায়গা দিয়ে পার হচ্ছি, হাই রে কি রাস্তা ভাই রে ভাই, এই রাস্তা দিয়ে আমরা পার হচ্ছি ইফতার করার জন্য। ভাই ভাই রিল্যাক্সে দাও ভাই, এমনি বালি পড়ে গেলে কিন্তু শেষ, আপা ভাঙ্গো রোজা মোজারাই। এই হচ্ছে ফাইনালি সেই ভিউটা, চরের ভিউ। তো গাইস কোথায় আসছি ইফতার করতে, একটু দেখুন আপনারা। আর ওই যে তাও আমি তো ওখানে বেজে গিয়েছে, আসো কাছতে থাকো। গাইস এক কথায় দারুণ লাগছে, যে সারাদিনের যে রোজা লাগছে না, রোজার সব কষ্টটা মনে হয় এরকম একটা জায়গা দেখে একদম ফুল ভুলে গিয়েছি। আর এ ভাই আমি আগে যে পাবো যাবো ভাই, একটু দেখাও আমার পিছনে, একটু দেখুন, এই হচ্ছে নদী আর এই হচ্ছে আমরা, আর এই আমরা ফাইনালি চলে এসেছি। অনেক খোঁজাখুঁজির পরে চরটা আমরা খুঁজে বের করেছি। তো সারা রাত আর কি কালকে মুখটাকে খোঁজাখুঁজি করছে যে কোন চর ভালো হয় ওই চরে যাওয়ার জন্য। তো গাইস থাকুন, আমরা আবার ইফতার খুলে আপনাদের দেখাবো এবং তখন ভিডিও করবো এবং সুন্দর একটা প্লেস নিয়ে আমরা এখন বসবো। A few minutes later. গাইস আমরা ফাইনালি একটা প্লেস খুঁজে পেলাম, আর এই প্লেসটা হচ্ছে আমরা ইফতার করব। আর এখানে আমাদের দুইটা বাইক পার্ক করছি, আর এই পাশে আমাদের ইফতার রাখছি। আপনি ইফতারটা দেখেন, এই হচ্ছে আমাদের ইফতার। তো আমরা হচ্ছে যারা আর কি সবসময় বাড়িতে একসাথে ঘোরাফেরা করি এলাকায়, তাড়াতাড়ি আর কি আসছি। এই হচ্ছে আমাদের ইফতারগুলো, আমরা আর কি পরে দেখাবো। আছে হচ্ছে আমি, মুত্তাকি, তাহমিদ, মিরাজ। তো আর কি বেসিক্যালি আমরা সবসময় এই চারজনই সবসময় একসাথে ঘোরাফেরা করি, এই জন্য আর কি চারজনই চলে আসলাম। আর ইফতারের সময় আপনাদের ভিডিও দেখাবো। আর হচ্ছে এই যে আমাদের মুত্তাকি ভাইয়া, প্রেম শেষ হয়েছে আপনার? আরে ভাই প্রেম শেষ হয়েছে? হ্যাঁ ভাই, প্রেম কি শেষ হয় নাকি কখন? আর দেখি মিরাজ ভাইয়া, দেখি একটু আপনার কি আপনার প্রেম টেম নাই ভাই ভাই? এখন পর্যন্ত প্রস্তাব জানাইতে পারে নাই। জানাইতে পারেন নাই? না ভাই। কি জানো মারুফানা। আর তাহমিদ কিসে ব্যস্ত? ফটোগ্রাফিতে। তাহমিদ এই জায়গায় অনুভূতি শেয়ার করো না এখন, এক্সেস লাগতেছে আমার। কিসের লিগা? তো যাই হোক গাইস, দেখি আমাদের ইফতারি করার জন্য কাজ মাছ সব শুরু হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমরা এই পলিথিনগুলো এখানে বিছাবো, বিছিয়ে নিচে হচ্ছে তার উপরে জায়নামাজ বিছাবো, এই জন্য তারপরে নামাজ পড়বো। আর এদিকে মুত্তাকি হচ্ছে কি করছে, ছোট ছোট লাঠি বানাচ্ছে এই পলিথিনগুলো গাড়ার জন্য। আর আমি হচ্ছে ভিডিও করছি আর ধরে রাখছি। তো ফার্স্ট অফ অল এরকম করে পুরো পলিথিনগুলো কাটবো, কেটে হচ্ছে এখানে আমরা নদীর পাড়ে বিছাবো। আর এই যে কাঠিগুলো বানিয়েছি, এই কাঠিগুলো দিয়ে আর কি ছোট্ট করে এই জায়গা ভিজিয়ে বিছিয়ে দেবো। তারপর হচ্ছে জায়নামাজ বিছাবো। আর মুড়ি মাখানোর জন্য আমরা বড় একটা পলিথিন নিয়ে আসছি, সেটা দিব। তো সেটার উপরে আর কি মেনলি মুড়িটা মাখাবো আমরা। গাঢ় এখানে গাঢ়। তো গাইস আমরা একদম পুরোটাই একদম দেখাচ্ছি একবারে। আমরা ফাইনালি সবকিছু একদম এখানে বিছিয়ে একদম ইফতার রেডি করে বসে পড়লাম। আর এখন মাত্র আদানের জন্য আমরা অপেক্ষা করছি, আদান দিলে পরে আমরা মুড়ি টুড়ি মাখাবো। আর সব কিছু রেডি। আর হচ্ছে মুড়ি মাখানোর জন্য আমরা বড় একটা পলি নিয়ে আসছি, ওই পলিটা বাসা থেকে ধুয়ে নিয়ে আসছি। ওই পলির ভিতরে আর কি সুন্দর মতো মুড়ি মাখাবো, ওখান থেকে আর কি মুড়িটা আমরা খাবো আর কি। আর আমরা সর্বপ্রথমে বড় মানে গাবলা টাবলা আনতে চেয়েছিলাম, বাট এটা আনলেও আমাদের কি হতো, বাইকে জায়গা হতো না, নিতে কষ্ট হতো। তো এই জন্য আর কি ওইটা আমরা স্কিপ করছি। এই জন্য ছোটো একটা মানে বড় একটা পলি নিয়ে আসছি, যেন পলিতেই আমরা করতে পারি। তো গাইস আমরা আবার খাবারের সময় আপনাদের দেখাচ্ছি। তো গাইস এমন একটা জায়গায় ইফতার করছি, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আল্লাহ এই জায়গায় দিয়ে দিয়েছে। আর আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমাদের এরকম একটা সুন্দর জায়গায় ইফতার করানোর জন্য। আমি একটু ওই পাশে একটু দেখাচ্ছি যে কিরকম সুন্দর একটা মানে ফুল সূর্যটা দেখা যাচ্ছে, আমি একটু দেখাচ্ছি দাঁড়ান। গাইস দেখতেই পাচ্ছেন এই পাশে সূর্য, আর আমরা এই পাশে বসে ইফতার করছি। আর আমাদের এখানে সব কিছু বের করে নামানো হচ্ছে, লবণ এখন লবণ বের করে এটাকে আমরা মাখাবো। মুড়ি কই মুড়ি এখন মুড়ি দেবো। তো গাইস আমরা এখন এই ঢালছি, জুস ঢালছি। আর তাহমিদের কোনো পিস কাটছে, মুক্তাকে কোনো মরিচ চলছে। আর মিরাজ ভাই এতক্ষণ অনেক কাজ করছে, এই জন্য মিরাজ ভাইয়ের একটু রেস্ট দিয়েছি, একটু রেস্ট নাও। ওই আরেকটা মগ হয়ে গেল, এ হচ্ছে মগ। আমরা 4টা একদম ফুল ঢেলে দেবো, তারপরে মনে একটু বাঁচার পরে আমরা এটা সবাই শেয়ার করে খাবো। আমাদের ইফতারটা একটু দেখাও, ভাই। ফুল ইফতার পিস কাটা হচ্ছে। টাইম কতক্ষণ আছে? আর 10 মিনিটের টাইম আছে। আজানের অপেক্ষায় বসে আছি আমরা। তো গাইস আমাদের এখন সব ইফতার একদম রেডি করা শেষ। এখন হচ্ছে আমরা আজানের জন্য ওয়েট করছি। আর এই হচ্ছে ইফতার বানানো প্রায় শেষ হয়ে গিয়েছে সব আমাদের। আর এখন আমরা আজান দিলে পরে আজানের জন্য ওয়েট করছি। তো আজান দিলে পরে আমরা ইফতার শুরু করব।
তো গাইস, তো আজান দিয়ে দিয়েছে, এখন আমরা সবাই শরবত মুখে দিচ্ছি আর হচ্ছে জুস নিয়েছি, জুস মুখে দিচ্ছি। তো আমরা একদম আবার ইফতার করে আপনাদের ভিডিও অন করে দেখাচ্ছি। তো আমাদের সাথে থাকুন আর এই সময়টাতে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। A few moments later. ইফতার শেষ দিলাম, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর মনে হচ্ছে ভিডিওটা বড় করব না। তো আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে পর্যন্তই, টেক কেয়ার, টেক লাভ, আল্লাহ হাফেজ।